তিনি আজকে আমাদেরকে এমন একটি সময়ে এখানে একটি পাঠাগারকে কেন্দ্র করে ঈদ পুনর্মিলনী এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করেছেন। রব্বে করিমের কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই সময়টুকুন কিয়ামতের ময়দানে আখিরাতের কঠিন সময়ে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন, আমিন। আমি কোরআনের একটি আয়াত এবং একটি হাদিস পড়েছি আপনাদের সামনে। সূরা মুলকের ২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মৌতকে। কোরআনে যত জায়গায় হায়াত এবং মৌতের কথা আসছে তত জায়গায় আগে মৌতের কথাটি আসছে, মৃত্যুর কথাটি আগে এসেছে। দুনিয়া এবং আখেরাত শব্দটি যত জায়গায় আসছে প্রথমে আগে আখেরাত কথাটি বেশি আসছে। এক্সেপ্ট রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে মালিকের কাছে দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আবেদন করো যেন তোমাদের দুনিয়া কল্যাণময় হয় এবং আখিরাতও যেন কল্যাণময় হয়। তা আজকে আমাদের আখিরাতের জীবনকে যদি সুন্দর করতে হয়, সাজাতে হয়, গুছাতে হয়, আমরা দেখেন পুরোটা জীবন ব্যয় করে ফেলি, কত কষ্ট করিতে, কত শ্রম দিই। যারা যে অবস্থানে থাকে, একজন কৃষক বাবা, একজন কৃষক পরিবারের সন্তান, অথবা একজন গৃহিণী মা, অথবা অন্যের বাসায় কাজ করেন পরিচারিকা হিসাবে সেই মাটি, বাবা অন্যের বাসায় অন্যের জমিতে কাজ করেন, কষ্ট করেন। কি জন্য করেন? সন্তানকে যেন একটি আদর্শ মানুষ বানাতে পারেন, সন্তান যেন তার পিতামাতাকে বৃদ্ধ বয়সে একটু সুখে রাখতে পারে, সেই চেষ্টায় একটি সুন্দর বাড়ি যেন করতে পারে, দুনিয়াতে ছেলে মেয়েগুলো যেন ভালো থাকতে পারে। এটি থাকে আমাদের সবচেয়ে বড় টার্গেট। এবং সেই টার্গেটটি ফুলফিল করার জন্য সেখানে উনি উনার জীবনের সমস্ত কষ্টগুলো করেন। কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ অন্যায় করে, কেউ ওজনে মাপে কম দেয়, নেয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, কেউ মানুষের জমি দখল করে, জবরদখল করে, ব্যাংক লুট করে, সমস্ত কাজগুলো করে থাকে দুনিয়ার জীবনটাকে চাকচিক্যময় এবং সুন্দর করার জন্য। কিন্তু আজকে আফসোসের বিষয়, দেখেন আজকেও আপনাদের এলাকাতেও, মানে গত ৩-৪ দিন থেকে আমিও গ্রামের বাড়িতেই আছি, মনে প্রতিদিন জানাজায় অংশগ্রহণ করতে হয়েছে। আমরা এখানে যারা আছি আজকেও আপনার এই এলাকার আমাদের একজন শ্রদ্ধাভাজন ভাই নাসির ভাইয়ের জানাজায় এখানে অনেকে অংশগ্রহণ করেছে। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি আমাদের কি এই নিশ্চয়তা আছে যে আজকের এই ঈদ পুনর্মিলনী, এই পাঠাগাছি উদ্বোধনের পরে আমরা সুন্দরভাবে বাড়িতে ফিরে যেতে পারবো? এর কি কোনো গ্যারান্টি আছে? নেই, কোনো গ্যারান্টি নেই। কাল সকালে উঠে আজকে পরিকল্পনা করেছি ফুপুর বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়িতে বেড়াতে যাব, এরও কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই যদি নিশ্চয়তা না থাকে তাহলে আপনি আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্যে আর পরকালীন জীবনকে আরো বেশি সুন্দর করার জন্যে, সে কঠিন আযাব থেকে আপনাকে রেহাই দেওয়ার জন্যে, কবরের কঠিন আযাব থেকে নিজকে রক্ষা করার জন্যে, পরকালীন জীবনে মানুষ যখন পানি পানি করে চিৎকার দিবে, মানুষ যখন গরমে ঘামে, আজকে আমরা এখানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এই গরমের ঘামের কারণে যখন সাগর হয়ে যাবে, নাক পর্যন্ত পানি, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, সেদিন রেহাই পাওয়ার জন্য কি পুঁজি আমরা তৈরি করতে পেরেছি, কতটুকু পুঁজি? আপনাকে তো আল্লাহ তাআলা খায়রুল উম্মাহ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি করে আপনাকে আমাকে তৈরি করে পাঠিয়েছেন। আমরা আশরাফুল মাখলুকাত বলে থাকি, কিন্তু আসলে আশরাফুল মাখ সন্তুষ্ট করার জন্য আমি কতটুকু আমার জীবনের সময়টাকে ব্যয় করে থাকি? আমি আমার দুনিয়ার জীবনে একটি বাড়ি, একটি গাড়ি, আমার সন্তানকে মানুষ করার জন্য, একটি সুন্দর বাসা বাড়ি তৈরি করার জন্য, একটু ভালো খাবার দাবার করার জন্য, ঈদে দামি পাঞ্জাবি পরার জন্য জীবনের সময়টুকুন যেভাবে অতিবাহিত করে, যেভাবে পেরেশান হয়ে যায়, আখিরাতের সে অনন্তকালের সীমাহীন জীবনকে সুন্দর করার জন্য কতটুকু সময় আমি ব্যয় করে থাকি?
আজকে আমাকে প্রশ্ন করতে হবে, আপনার জীবনটা তো শেষ। এই সম্পদ, এই অর্থ, এই জীবন, এই সুন্দর চেহারা, এই সুন্দর বাড়ি কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে আপনার আমল, আপনার জীবনের যে ভালো কাজগুলো, আপনি যে কোরআন এবং সুন্নাহর উপরে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, সেই জীবনের ওই আমলটুকুন ব্যতীত পরকালীন জীবনের আর পুঁজি কিছুই থাকবে না। আজকে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমরা কোরআনের আরেকটি জায়গায় রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করো, আল্লাহর দ্বীনকে কি করে তোমরা অস্বীকার করো, কোরআন এবং সুন্নাহকে কি করে তোমরা অস্বীকার করো, এর থেকে কিভাবে তোমরা দূরে সরে থাকো, যে তোমরা তো একটি মৃত, জীবনহীন, একটি প্রাণহীন মানুষ ছিলে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমাদেরকে জীবিত করেছেন, জীবন দান করেছেন, আবার আমাদেরকে ফিরে নিয়ে যাবেন, আবার আমাদেরকে জীবিত করবেন। আজকে একজন মানুষ পাঠিয়েছেন, তার কাছে আবার প্রত্যেকটি মানুষকে ফিরে যেতে হবে। আর এই ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা, টাইম টেবিল, সময়, দিন, তারিখ, ক্ষণ কিছুই নির্দিষ্ট করা নেই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডের নাই ভরসা। তাহলে অনন্ত, অসীম, সীমাহীন একটি জীবন পাড়ি দেওয়ার জন্য আমার যে পুঁজি দরকার, আমরা এখান থেকে যারা ঢাকায় রওনা দেই, সামান্যতম জিনিস হলেও পকেটে কিছু টাকা হলো নিয়ে যায়, গাড়ি ভাড়া, পথের খরচ, সেখানে গিয়ে থাকার জায়গা না থাকলে হোটেল খরচ, সে কাজটি করে ফিরে আসা পর্যন্ত একটু পুঁজি নিয়ে সেখান থেকে যায়। আরে আপনি যে এখান থেকে চলে যাবেন, আগামীকাল যে যাবেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, রাসূলুল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা যদি আজকে ইশার সালাত আদায় না করে ঘুমাই, তাহলে তো আমি মুমিন হিসাবে সেখানে কবরে যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এবং কাফিরের পার্থক্য হচ্ছে সালাত। আজকে এই গ্রামের যারা মুমিন মুসলিম ফ্যামিলিগুলো আছে, সবাইকে এশার সালাত আদায় করে ঘুমায়? আমার সন্তানকে এশার নামাজ আদায় করে ঘুমাচ্ছে? আমার স্ত্রীকে এশার নামাজ আদায় করে ঘুমায়? আমার মেয়ে কি এশার নামাজ আদায় করে ঘুমায়? আমি কি খবর জানি না। যদি এখানে কোশ্চেন করা হয় যে সূরা ফাতিহা কে বিশুদ্ধভাবে কতজন মানুষ তেলাওয়াত করেন, আমার মনে হয় 10% লোকের হাত উঠতে পারে, ম্যাক্সিমাম 90% লোকেরই হাত উঠবে না। তাহলে আপনি 70 বছর নামাজ পড়ছেন, ভুল নামাজ পড়ছেন। আপনার নামাজ কিভাবে আপনাকে অন্যায়, অশ্লীল, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, খারাপি, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জেনা, বেবিচার, জমি দখল, ব্যাংক দখল, বাড়ি দখল, এগুলো থেকে আপনাকে কি করে ওই সালাত ফিরিয়ে রাখবে? আপনার তো সালাতের মূল জিনিসই ঠিক থাকে না, কিছু লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে যারা উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার এই বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে, আমার পুঁজি কইরে ভাই, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, জমিয়ে রেখেছেন বাড়ি করবেন বলে, ছেলেকে বিদেশ পাঠাবেন বলে, মেয়েকে বিয়ে দিবেন বলে টাকা জমিয়ে রেখেছেন, পুঁজি রেখেছেন, আরেকজনের কাছে ব্যাংকে গচ্ছিত রেখেছেন, ডিপোজিট করেছেন, সঞ্চয়পত্র কিনেছেন, কিন্তু আখিরাতের সেই জীবন পাড়ি দেওয়ার জন্য, কবরের আযাব রক্ষা পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আপনার নেকের পাল্লা ভারী হওয়ার জন্য নিকৃষ্ট ওই মানুষগুলো অ্যানিমেলের মতো।